এই দেখুন, আপনারা তো লাউয়ের খোসা অনেকেই আছে ফেলিয়ে দিন। আমি আজকে লাউয়ের খোসাটা যেভাবে রান্না করব একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এইভাবে আমি লাউয়ের খোসাটা ভালো করে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি। আমি এখানে রিফাইন তেল নিয়ে নিয়েছি। আপনারা সরষের তেল থাকলে সরষের তেল দিয়ে করবেন। রাঁধুনি কালো জিরে, সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা সবাই ভালো আছেন তো? এবার গোটা গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম। আজকে আমি লাউয়ের খোসার বাটা করব। রসুনগুলোর উপরে একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে এটা আমি ভেজে নেব। ভীষণ ভালো লাগে লাউয়ের খোসা বাটা। আর যে কোনো বাটাই ভীষণ উপকারী, কিন্তু এই যে খোসা, যে কোনো জিনিসের ছাল, এবার ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দেব। এরকম লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে এবার খোসাটা ঢাকা দিয়ে ভীষণ ভালোভাবে ভেজে নেব। এটা যদি ভাজাও করেন না তাও ভীষণ ভালো লাগবে। ঝিরিঝিরি করে কেটে একটা আলু দিবেন, আর তার সাথে যদি চুনো মাছ বা চিংড়ি মাছ থাকে তাও ভাজা করবেন, তাও ভীষণ ভালো লাগে। এবার এটা আমি ঢেকে দিচ্ছি। এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে বাটাটা করব। চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে কিন্তু মাঝে মাঝে নেড়ে নেবে। এবার সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা পেঁয়াজ কুচি দিতে চান সেটাও দিতে পারেন, তাও ভালো লাগবে। কিন্তু আমি আজকে রসুন দিই, আর কাঁচা লঙ্কাও দিলে দিতে চান। আমি একটু ভাবলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে বাটাটা করি। এবার চিংড়ি মাছটা এর সাথে ভীষণভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা চচ্চড়িও করলে চুনো মাছ চিংড়ি মাছ দিয়ে তাও কিন্তু ভালো লাগে। কারা কারা খেয়েছেন লাউয়ের খোসা বাটা আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই এর স্বাদ জানেন যে কেমন লাগে, তাই না? আর যে কোনো ছাল জাতীয় জিনিস, মানে সবজির যে খোসা বা ছাল, ভীষণ উপকারী। অনেকেই তো ফেলিয়ে দেয়। আমরা কি করি, অনেক সময় আমরা ফেলিয়ে দেই, কিন্তু কচি কচি যখন থাকে তখন সেই ছালটা নিয়ে নিই। আলু বলো, কুমড়ো বলো, তারপরে এই যে লাউটাও, সবার ছাল খাবেন, ভীষণ উপকারী। আমি লাউয়ের খোসার ছাল অনেকবার বাটা করেছি। আর এই সব খাবার না আমার ছেলে মেয়ে এমনি খেতে জানে, কিন্তু বাটা করে দাও, ভর্তা করে দিলে না থালা ভরে ভরে সব ভাত খেয়ে নেবে। ছেলে তো শুধু ঘুরে ঘুরে নেবে, বুঝতে পারে না যে কোনো শাক বাটা, কত রকমের বাটা হয় জানেন, বিভিন্ন রকম। যারা তো আমার রেসিপি দেখেন তারা জানেন আমি বিভিন্ন রকমের বাটা দিয়েছি, আর খেতেও ভীষণ টেস্টি হয়। দেখুন লাউয়ের খোসাটা মুচমুচে করে লাল লাল করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। সেমভাবে এটাকেও ঠান্ডা করে নিব। লাল করে মুচমুচে করে ভাজবে, তবেই কিন্তু ভালো লাগবে খেতে। এবার এই গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেবো। তারপর মিক্সিতে, যাদের শিল আছে তারা শিলে পেস্ট করবেন, আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব। আর যাদের মিক্সি আছে তারা মিক্সিতেই পেস্ট করবেন। লাউয়ের খোসাটা নিয়ে নিয়েছি, হালকা ঠান্ডা করে এবার বেটে নেব। এই দেখুন, অসাধারণ হয়েছে। একবার কিন্তু বানিয়ে দেখবেন, দেখে বলুন কেমন হয়েছে। লাউয়ের খোসাটা বাটা একবার বানিয়ে খাবেন। আর আমার যদি এইরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, সবাই কিন্তু ভালোবাসা দিবেন, সবাই সাথে থাকবেন। অনেক কিছু ফেলে দেওয়া অংশ, জিনিসকে অনেকেই ফেলিয়ে দেয়, কিন্তু সেগুলো রান্না করলে এতটা টেস্ট হয় না, আপনারা ভাবতেও পারবেন না। কারণ আমি অনেক কিছু জিনিস আমি ফেলাই না। অনেক কিছু খোসা, পটলের খোসা, অনেক সময় দেখবে পটলের খোসা তুলে তুলে অনেকে রান্না করে। আমি আবার মাঝে মাঝে পটল চিংড়ি টিংড়ি করি। পটলের খোসা, কুমড়োর খোসা, তারপরে তোমার আলুর খোসা, এইসব এমনই জিনিস। আলুর খোসাটাও ভীষণ উপকারী। আলু আমরা তো ছাল তুলে খাই, আপনারা কি করবেন আলুটা, কারণ এখন অনেক কিছু জিনিস মিশানো থাকে তো তার জন্য, নাহলে আলু ছাল শুদ্ধা খেলেও ভীষণ উপকারী। এই দেখুন ভীষণ সুন্দর হয়ে গিয়েছে। একবার কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।